পবিত্র কাবাঘর ও মসজিদে নববীর আশেপাশে হরহামেশাই চোখে পড়ে কিছু ভিখারির। হাজিরা যখন হারাম শরীফ থেকে বের হন, হুমড়ি খেয়ে এসে এই ভিখারিরা তাদের কাছে হাত পাতেন। অনেক সময় দানের টাকা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদও লাগিয়ে দেন তারা। এতে বেশ বিপাকে পড়তে হয় সাধারণ হাজিদের। এই ভিখারিদের বেশিরভাগই হয়ে থাকেন পাকিস্তানি। শুনে আশ্চর্য হবেন, এই পাকিস্তানি ভিখারিদের বেশিরভাগ নিজেরাই হাজি। হজ বা উমরা পালন করতে যাওয়া এই পাকিস্তানিরা মহান আল্লাহর রাস্তায় ব্যয় করা তো দূরের কথা, উল্টো বিপুল পরিমাণ রিয়াল আয় করে ঘরে ফেরেন। দীর্ঘদিন ধরে এমনটা চলে আসার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে সৌদি প্রশাসন। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, উমরা ও হজে যেতে ইচ্ছুক পাকিস্তানিদের সেখানে যাওয়ার আগে অবশ্যই ভিক্ষা করব না এমন মুচলেকা দিতে হবে। পাকিস্তানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়। এর আগে গত সেপ্টেম্বরে হজের নামে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে কেউ যাতে সৌদি আরবে প্রবেশ করতে না পারে সেজন্য পাকিস্তানকে কড়া বার্তা পাঠায় রিয়াদ। এরপরই ভিক্ষুক হজ যাত্রীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেয় পাকিস্তান। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানায়, এরই মধ্যে ৪,৩০০ ছদ্মবেশী ভিক্ষুককে এক্সিট কন্ট্রোল লিস্টে পাঠানো হয়েছে। সম্প্রতি সৌদি আরবে ভিক্ষাবৃত্তির জন্য লোক পাঠানোর সঙ্গে জড়িত 4 ট্রাভেল এজেন্টকে গ্রেফতার করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA। দেশটির ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা দল বেঁধে উমরা হজে যেতে ইচ্ছুক তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়া যেসব ট্রাভেল এজেন্সি হজ যাত্রীদের নিয়ে যায় তাদেরকেও প্রত্যেক হজ যাত্রীদের কাছ থেকে এ ব্যাপারে মুচলেকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।